ক্রাইস্টচার্চ কাণ্ডে নতুন করে তদন্তের নির্দেশ। দমদমের ক্রাইস্টচার্চ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা দাসের মৃত্যু, প্রতিবাদে স্কুল ভাঙচুর। অভিভাবকদের দাবি মেনে পুলিশের উদ্যোগে অধ্যক্ষার ক্ষমা প্রার্থনা, ইস্তফা এবং শেষমেশ গ্রেফতার। এই সব ঘটনার জেরে 15 দিন ধরে পঠন পাঠন বন্ধ থাকার পর 27শে সেপ্টেম্বর দমদমে ক্রাইস্টচার্চ গার্লস হাই স্কুলের দরজা খোলে। জামিনে মুক্তি পেয়ে কাজে যোগ দেন স্কুলের অধ্যক্ষা হেলেন সরকার। এই পরিস্থিতিতে ঐন্দ্রিলার দাদু নিরঞ্জন দাস সরকারের কাছে অভিযোগ জানান। লিখিত অভিযোগপত্র যায় রেপার কাছে। স্কুলের গাফিলতিকে দায়ী করে আগামী দিনে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার দাবি করেন ঐন্দ্রিলার দাদু। সেই অভিযোগের প্রেক্ষিতে রেপা ঘটনার নতুন করে তদন্তের নির্দেশ দিয়ে সংস্থার রেজিস্ট্রার সুহাস চট্টোপাধ্যায় জানান, প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, ফের নতুন অভিযোগের প্রেক্ষাপটে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট জমা পড়ার পর রেপের শুনানিতে ডাকা হতে পারে ক্রাইস্টচার্চের অধ্যক্ষাকেও। ব্যারাকপুরে স্কুল জেলা পরিদর্শক ছায়া ঘোষ জানিয়েছেন, আগামী সপ্তাহে স্কুলে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অধ্যক্ষা ছাড়াও ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে কথা বলার ইঙ্গিত দিয়েছেন তিনি। সরকারি সিদ্ধান্তে নতুন করে আশায় বুক বাঁধছে দমদমের দাসবাড়ি। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।